ওই মে ওই থামেন 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 কই যান? ভিতরে যাচ্ছি। তুই কার কাছে যান? এটা তো আমারই বাড়ি। আপনার বাড়ি মানে ফাজলামি করেন? কেন ফাজলামি কি? আপনার বাড়ি কোন হইলো? আপনি কি? আমি যে দারোয়ান। দারোয়ান? আপনি আমার চেনেন না? আপনি কেডা? এই বাড়ির মালিকই তো আমি। ফাজলামি করেন না, ছাড়েন। এনে এনে সরেন। আপনি কি শুরু করছেন? কিছু করতে মানে? আমি বিদেশ থেকে আসছি। বিদেশ থেকে আপনি কি আমি কি করতাম তাহলে? এটা তো আমারই বাড়ি। আপনার বাড়ি প্রমাণ কি মিয়া? স্যার ম্যাডাম বিতে থাকে মিয়া, আপনি মিয়া মজা লন। কি স্যার ম্যাডাম ভিতর থাকে মানে? আমি তো স্যার। ফাজলামি করেন মিয়া, সরেন মিয়া যান। কোথায় যাবো? এটা তো আমারই বাড়ি। স্যার ভিতর থাকে মানে? আমাদের ম্যাডাম আছে, স্যার আছে তাহলে? মানে তোমাদের স্যার ম্যাডাম ভিতরে থাকে? হ্যাঁ। তাহলে আমি কি? আপনি কেডা আমি কি জানি? কি বলো তুমি? এই ওদিক যান না মিয়া, ওদিক যান কি লিগা? তাই নাকি? আজব ব্যাপার, এটা আমারই বাড়ি ভাই। আপনার বাড়ি কেমনে হয় আমার বুঝান? আপনি আমাকে চেনেন নাই? আপনি কেডা? আপনি এখানকার সিকিউরিটি গার্ড? হ্যাঁ। সিকিউরিটি গার্ড হতে আপনি স্যার চেনেন না? আপনি স্যার কেডা? স্যার কেডা? স্যার তো ভিতরে। স্যার ভিতরে তাহলে এই যে মনে হয় জানতো বেশি কাম সবাই এই যে মনে হয় জানতো। আপনি কি পাগল হচ্ছেন? আপনার মাথা ঠিক আছে নি? আপনার মাথা ঠিক আছে? করেন। হ্যাঁ মে জান। আরে ভাই আপনি খেলতেছেন কেন ভাই? ছেলে মানে? আপনি ম্যাডামকে বলেন স্যার ছেলে মানে আছে। কি? এই মে জান তো আপনার বাড়ি আমি ফাইটিং করেন। আপনি স্যারকে বলেন যে ওকে নি যা। তো যা তো ভাই যা। আরে আপনার ম্যাডামকে বলেন স্যার আছে। যা না। যা। আরে ভাই আপনি জানেন না তাই ভাই, এটা আমাদের। আমার হিগাস যা। ফালতু। চলুন ভাই চলুন। এই আরে ভাই আপনি কি বুঝতেছেন না? যা যা। কে তোর বাড়ি তুই ফাইটিং করছিস যা তো। কামের সময় এসে বলে যা। আজব ব্যাপার। ভাইয়া আমি তোমাকে বলি, ছোট মানুষ তো, আমি অনেকদিন যাবত বিদেশ ছিলাম। এটা আমারই বাড়ি। তোমার যে ম্যাডাম আছে আমি স্যার। আপনি একটা কথা বলছে যে ম্যাডামকে নিয়ে স্যার থাকে, মানে ম্যাডামকে নিয়ে স্যার থাকে মানে স্যার তো আমি, আবার কোন কোন স্যার থাকে? কি তার স্বামী আছে তার সাথে থাকে? স্বামী থাকে মানে? জি। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার যেটা বলছি শুনো। চলো ভাই, চলো তোমার ম্যাডামের কাছে চলো, তোমার ম্যাডামের সাথে আমরা কথা বলি। আর কোন স্যার নিয়ে থাকে আমি তোমার দেখাচ্ছি। আর কোন স্যার দেখতে বুঝবো নাকি? আপনি চলেন আমার সাথে। আপনি থামেন, আমি ডাক দিই। হ্যাঁ আমি ডাক দিই। তুমি ডাক দিবে কেন? তুমি আমাকে নিয়ে শোনো, আমি তোমাকে কথা বলি ভাইয়া, তুমি একটা কথা বলছো না। আমি অনেকদিন যাবত কিন্তু প্রবাসে ছিলাম, বিদেশে কষ্ট করে কিন্তু টাকা দিয়ে কিন্তু এই বাড়ি করছি আমি, এই বিল্ডিং হচ্ছে আমার। আমি তোমার স্যার, এবং তুমি জানো না, এই জন্য তুমি আমাকে বলতেছো। এখন তুমি একটা কাজ করো, তুমি কি দেখছো হ্যাঁ হ্যাঁ এক রুমে থাকে। এক রুমে থাকে? হ্যাঁ। মানে তোমার ম্যাডাম একটা ছেলেকে নিয়ে এক রুমেই থাকে? হ্যাঁ। তোমাকে পরিচয় করে দিচ্ছে এটা তোমার স্যার? হ্যাঁ। ও একটা কাজ করো, তুমি চলো। আচ্ছা চলুন। আসো। আসেন আসেন। এগুলো কি? কে এটা? কে কে এটা? তুমি বলো না কেন? এটা নাকি তোমার জামাই লাগে, এটা নাকি ওর ছাল লাগে। সিকিউরিটি গার্ড না? সিকিউরিটি গার্ড বলতেছে সে নাকি তার ছাল লাগে। এই আপনি কই আছেন? এদিকে 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 অনুমান এই বসেন, এখন বসেন। এটা নাকি তোমার, এটা নাকি ওর ছাল লাগে, এটা নাকি তোমার জামাই লাগে। কি এগুলা? তুমি কখন আসছো? আর না জানাই আমার ফোন দিবে না আসবে যে? আমি যদি জানাই আসতাম তাহলে এই জিনিসগুলো আমি দেখতে পারতাম না। হ্যাঁ, আমি যে প্রবাসে থেকে তোমাকে টাকা পয়সা পাঠিয়েছি, কেন পাঠিয়েছি? মানে একটা ছাড় বানানোর জন্য? আমি প্রবাসে কেন আছি? হ্যাঁ, আমি আমার বাপ মায়ের টাকা দিই নাই, আমি আমার মায়ের টাকা দিই নাই, আমি আমার বাপের টাকা দিই নাই, আমি আমার মায়ের টাকা দিই নাই। মানে এইগুলো দেখার জন্য? হ্যাঁ, কি রে এই বাড়ির মালিক নাকি সে নাকি স্যার? তুই কে রে বল আমার? মানে কত মানে কি তোমার ছেলে বল? হ্যাঁ, আমার আব্বা প্রতিদিন বলেছে, এমন কোনো মাস না আমাকে বলি নাই টাকা দিও না, তারপরেও আমি টাকা পাঠিয়েছি তোমার নাম। কেন? আব্বা আসেন, আব্বা আব্বা আসেন। বাবা তুই এসেছিস? আব্বা আমি আসছি। আচ্ছা কি দেখছিস এগুলো? কি তুই তো আমার কথা বিশ্বাস করিস নি এতদিন। আমি যা বলেছি তুই তো এখন নিজের চোখেই দেখলি তো তোর অবস্থা। ভাই এত বলেছি টাকা পয়সা পাঠাস নে বৌমা, তুই তো আমার কথা শুনিস নি। নিজুম, আমি টাকা পাঠাই কি কি অপরাধ করে ফেলছি? তোমার কাছে টাকা দেখে আমি অপরাধ করে ফেলেছি? আমি কি ভুল করেছি কিনা আমাকে বলো। আমি যে প্রতি মাসে তোমাকে টাকা পাঠিয়েছি একে দেওয়ার জন্য, আর আমার বিছানায় আমার বেডে অন্য কোনো পুরুষ কেন থাকবে? কেন থাকবে? এটা এখন তোমার বিছানা, তোমার বেড না। মানে এটা আমার বাড়ি। তোমার বাড়ি আমার মানে? বাড়িতে যে আমার যাকে মন চায় আমি তাকে রাখবো। শুনলি, আমাকেও তো মানে না এরকম। তুই তো নিজের চোখেই দেখছিস সব। তোমার বাড়ি মানে? তোমার বাড়ি মানে বুঝলাম না। হ্যাঁ, বাড়িটা আমার নামে কেওলা করে তো আমার বাড়ি। মানে আমি টাকা পাঠিয়েছি
সেই টাকা তুমি বাড়ি করছো, তোমার নামে লিখছো, হ্যাঁ অবশ্যই। করে নতুন নতুন লিঙ্গে তুমি বসে আছো বেডে। মানে এটা কি তোমার? ও আমার হাজবেন্ড, আমি ওকে বিয়ে করছি। তাহলে আমি কে? আমি তোমার জামাই না? আমি জামাই প্রেসিডেন্ট থাকতে একটা মেয়ে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারে না, এটা কোনো হাদিসে নাই। তুমি বিয়ে করছো কেন? এই তুমি হাদিস দেখাতে আইসো না। 3 মাস একটা স্বামী স্ত্রী যদি একসাথে না থাকে তাদের এমনিতেই বিচ্ছেদ হয়ে যায়। তুমি হাদিস দেখাতে আসছো আমাকে? মেয়েরা কি বুঝছো? শুধু টাকা পয়সা দিলেই কি হয়? শুধু টাকা পয়সা দিয়ে সব হয়? তাই আমি যে প্রবাসী যে পরিশ্রম করছি, কষ্ট করছি, টাকা পাঠাচ্ছি, কার জন্য? কার জন্য পাঠিয়েছি? তোমার জন্য তো পাঠিয়েছি। আমাদের ভবিষ্যৎ যদি ভালো হয় এই জন্যই তো পাঠিয়েছি। মানে আমার প্রবাসী টাকা, আমার কষ্টের টাকা তুমি অন্য পুরুষকে দিয়ে তুমি তাকে বিয়ে করে সংসার করতেছো, তাহলে কি হইলো এটা? হ্যাঁ, তাহলে আবার কি হলো? আব্বা আবার কোন আব্বা এদিকে আসেন, আপনি ভিতরে আসেন। তুই বাবা এক কাজ কর, আবার কি বলতেছে এটা? কি বলে এটা? তুই এক কাজ কর বাবা, এই বউকে দিয়ে তোর চলবে না, তুই ওদেরকে বের করে দে দুজনকে একসাথে। কাকে বের করে দিবে? আপনাদেরকে বের করে দেব, বাড়ি আমার। আমাকে বের করে দেবেন মানে? আমার ছেলের টাকা। আপনার ছেলের টাকা কোনো প্রমাণ আছে? আপনার ছেলের নামে বাড়ি? না, এগুলো কি কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। কেমনে কিভাবে ঠিক আমি আছে? আমি সুস্থ মস্তিষ্কে বলতেছি। কি বলছো তুমি এগুলা? কি বলছো তুমি এগুলা? তুমি চলে যাও, তোমাকে কোনো প্রয়োজন নেই আমার। প্রয়োজন নাই মানে ওইগুলো কি বলছো তুমি? তাহলে কি তুমি কি এটা মানে তুমি তোমার স্বামী আপনি বসেন। তা আপনি 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 কি জানেন না? আপনি কি জানেন না? না আপনি কি জানেন না তার জামাই আছে? সব জানি আমি। তা জানেন আপনি বিয়ে করছেন কেন? হ্যাঁ, বিয়ে করছেন কেন? আমার বুঝান, আপনি বিয়ে করছেন কেন? বিয়ে কেন করছিস তুমি জিজ্ঞেস করে নাও। হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে নিয়ে থাকতে চাই না, তুমি আমার টাকা দিয়ে দাও। আমি যত টাকা তোমাকে পাঠিয়েছি প্রবাস থেকে, আমার কষ্টের টাকা, আমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমি টাকা ইনকাম করে আমি তোমাকে পাঠিয়েছি, আমার সেই টাকা তুমি আমাকে ব্যাংক দিয়ে দাও। আমার কাছে কোনো টাকা নেই, তুমি যেতে পারো। কেন? কেন নাই? এই কৈফিয়ত আমি তোমাকে দেব না। কেন দিবা না তুমি? তুমি কোর্টে দিতে বাধ্য, কারণ তুমি আমার বিবাহিত স্ত্রী এখনো আছো, তুমি আমাকে ডিভোর্স দাওনি। আমি একটা ছেলে, তোমার জামাই থাকতে তুমি আরেকটা ছেলেকে কিভাবে বিয়ে করো তুমি? এই অধিকার কে দিয়েছে? কালকে ডিভোর্স দিয়ে দেব, কালকেই তোমাকে কাগজ। আর তুমি এতদিন দাওনি কেন? এতদিন তুমি কেন দাও না? এই সিদ্ধান্ত দিতে হতো তো। তুমি তো দেশে ছিলে না, আমি এতদিন তোমাকে দিব কিভাবে? তুমি দেশে থাকলে তোমাকে আমি আগেই দিয়ে দিতাম। তাহলে আমার টাকা তো কেন নিচ্ছ? আমার টাকাগুলো কেন নিচ্ছ তুমি? আমার প্রয়োজন ছিল, আমি নিয়েছি। মানে কি এটা? কি বা আপনি এটা বিচার করেন? আমি কিছু জানি না। আমি কি বিচার করবো বাবা? সে তো আমার কোনো কথাই মানে না। তোর সামনেই তো দেখলি, সে তোকেই মানে না। তাহলে বুঝ আমাকে এতদিন কি অবস্থায় দেখছে সে। এখন তুমি কি চাচ্ছ বলো? মানে আমি থাকবো না এই বাসায়? মানে আমার টাকার বাড়ি, আমার সব কিছু আমার, এখন আমি এবার থাকতে পারবো না আমার বাপকে নিয়ে? আমি থাকতে পারবো না আমার মাকে নিয়ে? বলো, আমি কি বেরোয় যাবো? হ্যাঁ তুমি বের হয়ে যাবে, তুমি থাকবে কেন? তোমার বাড়ি না তো এটা, তাহলে কার বাড়ি? আচ্ছা আমার বাড়ি। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো এই টাকাগুলো কাজ ছিল? এই যে টাকা, এই যে বাড়ি করার টাকা, যত টাকা তোমার বিলাসিতার জন্য যত টাকা আমি পাঠিয়েছি, এই টাকাগুলো কি সত্যি কি আমার ছিল না? আর তোমার সাথে আমি এত কথা বলতে চাচ্ছি না। তুমি টাকা পাঠাইছো, আমার প্রয়োজন হয়েছে, আমি খরচ করছি, শেষ। টাকা নেই এখন। এভাবে বলতেছি, তারপরে তুমি যাচ্ছ না কেন? যাও, বেরো আমার বাড়ি থেকে। কোথায় যাবো আমি? এটা আমার বাড়ি, এটা আমার কষ্টের টাকার বাড়ি, আমি কেন যাবো? তুমি যাও। গলা নামায়ে কথা বলো। হ্যাঁ বলছি। আইন কথা বলবে। বাড়ি আমার, আমার বাড়ি। যাও এখান থেকে, বের হয়ে যাও। যাও, বেরো। আই যান, আপনিও যান। শোনো, তুমি কাজটাগুলো ঠিক করতেছো না কিন্তু। আমি পুলিশের সাহায্য নিব। আমার বাপ, হ্যাঁ আমিও দেখে নিব আপনাকে, বুঝেন নাই? আমিও আপনাকে দেখে নিব। আমার বউকে বিয়ে করা আমার বাসায়। যাও তো। ভাই আপনি যান তো। পুলিশে যাবে। যাও যাও, কালকে তোমার ডিভোর্স নামা পাঠিয়ে দেব। আপনারা যান। পুলিশেরই দেখাচ্ছ, আইন দেখাও না। আচ্ছা ঠিক আছে, আপনারা যান। আইন দেখাচ্ছ। আমার লিগ্যাল আমার বাড়ি, আমাকে আইন দেখাচ্ছে।